আজকে অনেকগুলা বম্বুলনি মালাই বম্বুলনি করে দেখাবো। আর মালাই বম্বুলিনা খেতে কিন্তু অনেক মজার। এই যে দেখুন ভিতরে মালাই দিয়ে ভরপুর। আর এভাবে এই মালাই বম্বুলনিগুলি বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। খুব সহজেই বাচ্চাদেরকে বিকালের নাস্তায় অথবা টিফিনে বানিয়ে দিতে পারে। আশা করি ভালো লাগবে। আজকে অনেকগুলো বম্বুলনি বানিয়েছি। দেখুন বম্বুলনিগুলো কত সুন্দর করে ফুলেছে। এগুলো হচ্ছে ডোনাট বম্বুলনি। এই যে দেখুন আমি এখানে প্রায় 8টা 10টার মতো বম্বুলনি বানিয়ে নিয়েছি। 1 ঘন্টা আগে এগুলা বানিয়ে আমি রেস্টে রেখেছি। আর রেস্টে রাখার পর দেখুন কত সুন্দর সেট হয়েছে। একটু চাপ দিলে ডেবে যাচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। এখন আমি বম্বুলনিগুলো ভেজে নেব। এই যে বম্বুলনিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তবে তেলটা গরম, হালকা গরম যখন হবে তখনই কিন্তু বম্বুলনিগুলো ছেড়ে দিতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম হয়েছে। আমি বম্বুলনিগুলো দিয়ে দেব। আমি 3টা করে দিয়ে ভাজবো। বম্বুলনিগুলো আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে হবে আর ফুলে উঠবে। বম্বুলনিগুলো ফুলে উঠেছে দেখুন। আর এক সাইডে সুন্দর করে কালার এসেছে। এভাবে করে আস্তে আস্তে করে ভাজতে হবে মিডিয়ামে করে। এতে করে ভিতর থেকে হবে আর বম্বুলনিগুলো দেখতেও সুন্দর দেখা যাবে। সবগুলা বম্বুলনি এভাবে ভেজে নেব। সবগুলা বম্বুলনি ভেজে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। বম্বুলনিগুলো মাঝখান থেকে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে আমি একটা মালাই রেডি করেছি। আজকে মালাই দিয়ে বম্বুলনিগুলো পরিবেশন করব। আর মালাই দিয়ে বম্বুলনিগুলো খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। এই যে দেখুন এই বম্বুলনিগুলো খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। আমি সবগুলো বম্বুলনিতে এরকম মালাই দিয়ে দেব। আজ দেখুন সবগুলা বম্বুলনি রেডি হয়ে গেছে। দেখুন এভাবে করে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বিকেলের নাস্তা অথবা টিফিনে চেটেপুটে খাবে।